আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফরিদাস কিচেন থেকে আজকে আমি শেয়ার করব টাকি মাছ ভর্তা। প্রথমে সরিষার তেল দিয়ে নিলাম। এর ভিতরে একে একে কাঁচামরিচ, এরপরে একটুখানি রসুন, প্রায় অনেকটাই রসুন দিয়ে দিব। তার সাথে অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিব। বেশি করে পেঁয়াজ দিলে ভর্তাটার টেস্ট খুব মজার লাগে। এরপরে আমি পরিষ্কার করে রাখা টাকি মাছ দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আপনারা। এরপরে আমি এর মধ্যে আলু দিয়ে নিব। আলু দিলে টাকি মাছের ভর্তাটা আরও নরম হয়। স্বাদ মতন কিছুটা লবণ দিয়ে দিব, খুব বেশি না। এরপরে হলুদ দিয়ে দিচ্ছি। তারপরে এই সবগুলোকে একত্রে একটু মিশিয়ে ভাজা ভাজা করে নিব। এরপরে সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে নিলাম। তারপর আবার উঠিয়ে আবার ভাজা ভাজা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা ভাজা ভাজা হয়ে এসেছে। এরপরে আমি এর উপরে স্বাদের জন্য ধনিয়া পাতা দিয়ে দিব। তারপর আবার ঢাকা দিয়ে দিব যাতে ধনিয়া পাতাগুলো সিদ্ধ হয়ে যায়। এরপর ঢাকনা তুলে এগুলোকে আবার মিশিয়ে নিব। তারপর একটু শুকনো শুকনো লাগছিল দেখে আমি আবার সরিষার তেল দিয়ে নিয়েছি। সরিষার তেল দিলে ঘ্রাণটা আরও সুন্দর আসে। এ তো হয়ে গেল আমাদের ভাজি। এখন আমি টাকি মাছ আর মরিচগুলো সেই ভাজি থেকে আলাদা করে নিব। টাকি মাছের কাঁটাগুলোও আমাদেরকে আলাদা করতে হবে। তারপর আমি সবগুলো এভাবে একে একে হাতের মাধ্যমে ভর্তা করে নিব। এই মাছের ভর্তাটা আসলে হাত দিয়ে না করলে সেরকম একটা স্বাদ পাওয়া যায় না। এই মাছের ভর্তা আপনারা চাইলে শিলপাটাতেও করতে পারেন। শিলপাটায় আসলে এখন অনেকেই করে না, কারণ অনেকেরই মাজায় ব্যথা হয়, হাতে ব্যথা হয়। আপনাদের এটা ইচ্ছা। এখন আমি এভাবে ভর্তাগুলো মিশিয়ে নিব। দেখতেই পাচ্ছেন, এই তো হয়ে গেল আমাদের টাকি মাছের ভর্তা, যা ভাত দিয়ে খেতে দারুণ মজার। এভাবে আপনারাও বানিয়ে একদিন খেতে পারেন। সবাই আপনার প্রশংসা করবে। ধন্যবাদ।